আপনাকে বলে রাখি যে আমি গতকাল খবরটা শুনেছি আমাদের মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি তথা মানিকচকের কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোস্তাকিল আলম সাহেবের গাড়িতে একটা আর্মস ধরা পড়েছে। আপনাদেরকে বলে রাখি যে গতকাল ওটা ওর নিজস্ব আর্মস এবং লাইসেন্সপ্রাপ্ত আর্মস। আপনারা সকলেই জানেন যে পরশু দিন লাস্ট ইফতার পার্টি রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। ছিল। সে তখন তার গাড়ি থেকে যখন নামে তখন আর্মসটা তার গাড়িতে থেকে যায়। স্বাভাবিকভাবে আপনারা সকলেই জানেন যে কালকে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ঈদ ছিল। সেই ঈদের সকালে তার গাড়ি নিয়ে তার পরিবারের লোকজনরা ঘুরতে বেরোয় এবং নারায়ণপুরে নাকা চেকিংয়ের পয়েন্টে তার আর্মসটা ধরা পড়ে। মালদা থানার পুলিশ সেটাকে রিকভারি করে রাখে। সেটা সম্পূর্ণ যারা বলছে যে বেআইনি, হ্যাঁ, ওটা তার লাইসেন্সপ্রাপ্ত আর্মস এবং আইনের পথে চলবে। কোর্ট তদন্ত করবে এবং প্রকৃতপক্ষে সামনে চলে আসবে। আমরা যতটা জানি যে নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশন একটা নির্দেশ দেন যে যাদের লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র আছে সেগুলো সরকারের কাছে জমা করতে হয়। কিন্তু যার গাড়িটা বলা হচ্ছে WB66AN-399 মুত্তাকিন আলম, কিন্তু তিনি তো প্রাক্তন বিধায়ক ছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রে, এবং তার তো জানা দরকার যে তার লাইসেন্সধারী হোক আর লাইসেন্সধারী, নিশ্চয়ই লাইসেন্স আছে, লাইসেন্সধারী হবে, কিন্তু লাইসেন্সধারী থাকলেও যার নামে তাকে সেই ইউজ করতে পারে। সেটা তার গাড়ি এবং সেই গাড়িতে অন্য মানুষ যাচ্ছিলেন, সেখানে একটা আগ্নেয়াস্ত্র পেয়েছেন। তবে আমার ধারণা এটা বাঞ্ছনীয় নয়, যেহেতু তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন। আমি এই ব্যাপারটা নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে যে এর পেছনে কী কারণ আছে।